ভোজ্য তেল, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন নিত্যপণ্য ও সবজির দাম বাড়তে শুরু করেছে। বিশেষ করে লেবু ও শসার দাম আকাশচুম্বী। শহরের রিকাবি বাজার থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, রমজান মাস আসলেই এর আগের বছরেও দেখেছি আমরা দাম হঠাৎ করে বেড়ে যায় নিত্যপণ্যের বাজারে। হঠাৎ করে দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা, এবং বাজার মনিটরিংয়ে প্রশাসনের কোনো তৎপরতা দেখতে পেয়েছেন কিনা? রাত্রি আসলে একটি দুঃখজনক যে প্রতি বছর রমজান আসলেই কিন্তু এই চিত্রটি আমরা দেখি। চাল, ডাল, তেল সহ নিত্য পণ্য যেগুলো রয়েছে, বিশেষ করে ইফতারির যে পণ্য রয়েছে সেগুলোর দাম কিন্তু বেড়ে যায়। এবং আজকে আমি প্রথমে আপনাকে কিছু বাজার দর সম্পর্কে জানাতে চাই। আপনি জানেন যে ভোজ্য তেল অর্থাৎ সয়াবিন তেল যেটি রয়েছে সেটিকে নিয়ে যে একটা তেলস্মাতি কাণ্ড, সেটি কিন্তু প্রতি বছর আমরা লক্ষ্য করি এবং এবছরও তার ব্যতিক্রম নয়। রমজান আসার ৩-৪ দিন বা সপ্তাহখানেক আগেই কিন্তু সেই ভোজ্য তেলের দাম অন্তত কেজি লিটার প্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। পাশাপাশি সবচেয়ে বড় জিনিস যেটি এই মুহূর্তে বাজারে ভোজ্য তেলের সংকট তৈরি হয়েছে। প্রত্যেকটি দোকানে গেলেই কিন্তু দোকানি বা বিক্রেতারা বলছেন যে তাদের কাছে আসলে পর্যাপ্ত পরিমাণ ভোজ্য তেল নেই এবং তারা আগের যে দাম সেই দামের চেয়ে অনেক বেশি দাম হাঁকাচ্ছেন। আমি যদি আরও অন্যান্য পণ্যের কথা বলি, সেক্ষেত্রে ডালের কথা বলতে হয়। ডালের দামও কিন্তু কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ করে যেগুলো মুগ ডালের কথা বলতে হয়, মুগ ডাল কিন্তু 160 থেকে 180 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কিন্তু গত মাসেও আমরা দেখেছি, এমনকি গত সপ্তাহে কিন্তু এমন দাম ছিল না, 10 টাকা করে কিন্তু কম ছিল। একই অবস্থা কিন্তু অন্যান্য পণ্যের কথা বলতে হয়। অন্যান্য পণ্যের দামও কিন্তু বেড়েছে। খেসারি ডাল আপনি জানেন যে বিশেষ করে ইফতারের বিভিন্ন আয়োজনে কিন্তু ডালের পেঁয়াজু তৈরি করা হয়, সেগুলোও কিন্তু দাম অনেকটাই বেড়েছে। এছাড়াও পেঁয়াজের দামের কথা বলতে হয়। পেঁয়াজের দামও কিন্তু কেজি প্রতি 5 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। রসুনের দাম কেজি প্রতি 10 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এছাড়াও যদি বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদের নাম সেটি হচ্ছে চাল। আমরা দেখেছি যে খুচরো এবং পাইকারি বাজার দুটো বাজারেই কিন্তু চালের দাম অনেক বেশি বেড়ে গেছে। বিশেষ করে চিনি গুঁড়া চালের যে নেয়ার প্রবণতা, সেটি কিন্তু পবিত্র রমজান মাস আসলে অনেকটাই বাড়ে। এই মুহূর্তে চিনি গুঁড়া চালের দাম, যেগুলো প্যাকেটজাত চাল, সেগুলো কিন্তু প্রতি প্যাকেট 20 টাকা করে বাড়ানো হয়েছে। অর্থাৎ আগে যেখানে 155 টাকায় বিক্রি করা হতো, সেটি কিন্তু আজকের বাজারে 175 টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়াও যদি খোলা চালের কথা বলি, সেটির দামও কিন্তু বেড়েছে। বিশেষ করে চিনি গুঁড়া চাল 10 থেকে 15 টাকা, কোনো কোনো জায়গায় 20 টাকা পর্যন্ত বেড়ে গেছে। আমি যদি আপনাকে অন্যান্য বাজারের কথা বলি, প্রত্যেকটি জিনিসের দামও কিন্তু বেড়েছে। এছাড়াও সবজির দামও আমরা দেখেছি বিভিন্ন সবজি ভেদে কিন্তু 5 থেকে 15 টাকা, এমনকি 20 টাকা পর্যন্ত বেড়ে গেছে। বিশেষ করে সালাদ আইটেমের দাম তো লাগামহীন বলা চলে, কারণ লেবুর দাম 100 থেকে 160 টাকা হালি প্রতি বিক্রি করা হচ্ছে। তো এখানে বাজার মনিটরিংয়ের যে প্রশ্নটা আপনি করেছেন, আসলে বাজার মনিটরিং একেবারেই নেই। এখানে ক্রেতারা অনেক বেশি আসলে তারা অসন্তুষ্ট এবং বিক্রেতারা বলছেন তাদের করার কিছুই নেই। তারা বলছেন যেভাবে তারা কিনে আনছেন সেভাবেই বিক্রি করতে হচ্ছে। সব মিলিয়ে এই বাজার নিয়ে একটা তুগলকি কাণ্ড প্রতি বছর যেমনটি হয়, এই বছরও আমরা তেমনটি দেখেছি। রাত্রি, নিত্যপণ্যের দরদাম নিয়ে বিস্তারিত জানাতে সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত ছিলেন সন্দীপন শুভ। বসন্তের শুরুতে রাজশাহীর